আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল আইটি অনলাইন নলেজ। আজকে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে অলরেডি শিখে ফেলেছি কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কম সময়ে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। চলো তাহলে শুরু করি। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 725.12। এটা আমার কিসে আছে? অক্টাল সংখ্যায় আছে। তাহলে এটাকে যদি আমরা কিসে নেই? দশমিক সংখ্যায় রূপান্তর করি। এখন দেখো আমরা কি করব, আমরা আগেই বলেছি যখনই আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাব, সেটা অক্টাল হোক, বাইনারি হোক কিংবা হেক্সাডেসিমাল হোক, যখনই দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাব তখনই কি করব, এই যে সংখ্যা থেকে রূপান্তর করতে যাচ্ছি তার বেস দ্বারা আমার মোট টোটাল ডিজিটটাকে বা অঙ্কগুলোকে ওই বেস দ্বারা গুণ করব, সবগুলোকে ওই বেস দ্বারা গুণ করব। দেখো তাহলে কি করি, 7 into 8 plus 2 into 8 plus 5 into 8। কি করলাম আমরা? এই দশমিকের আগের সংখ্যাকে আমরা 8 দ্বারা গুণ করে দিয়েছি এবং দশমিকের পরের সংখ্যাকেও আমরা কি করব, 8 দ্বারা গুণ করে দেব। এখন আগের ক্লাসে বলেছি আমরা যে আমাদের কি মনে রাখতে হবে, যে দশমিকটা কোন জায়গায় শুরু হয়েছে বা শেষ হয়েছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন এখান থেকে আমার দশমিকটা শুরু বা শেষ হয়েছে। এখন আমার দশমিকের আগের সংখ্যা এটা, দশমিকের পরের সংখ্যা এটা। এখন আমরা কি করব, 0 থেকে আমরা বেজের উপরে ক্রমান্বয়ে সংখ্যা দেওয়া শুরু করব। 0 1 2। আমার যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমরা 3 4 5 6 এভাবে নিয়ে যেতাম। এবং দশমিকের পরের সংখ্যাকে 0 নিচে কি আছে? মাইনাস। তাহলে -1 -2 লিখে দিলাম। এখন যদি আমরা করি, দেখো 8 দিয়ে 8 এর উপর যেহেতু পাওয়ার আছে তাহলে 8টা কত? 64। এখন যদি আমি 64 লিখি, দেখো 64। এখন আমরা কি করব, 8 × 8 ইকুয়াল কত? 64 আসছে। 64 এর সাথে আমরা 7 গুণ দিব, তাহলে × 7 448 4 4 8 প্লাস 8 একে 8 8 দুগুণে 16। তো আমরা আগেই বলেছি যদি আমার কোনো সংখ্যার উপরে 0 থাকে তাহলে সেটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে আমার যেহেতু 8 এর উপরে 0 আছে সেটা 1 হয়ে গেল। তাহলে 1 যদি আমি 5 দিয়ে গুণ দেই, 5 একে 5 প্লাস, এখন আমি আগে বলেছিলাম যে x টু দি পাওয়ার যদি -1 থাকে তাহলে আমরা কি লিখতে পারি? 1/x লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 1/8 প্লাস, যেহেতু 2টা আছে 2টাকে আমরা উপরে তুলে দেব, তাহলে 8/2 আমরা লিখতে পারি। এখন 448 প্লাস 16 প্লাস 5 469 প্লাস 1/8 প্লাস 8টা 64 লিখতে পারি। এখন যদি আমরা করি, দেখো ডিরেক্টলি যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে 1/8 1 ডিভাইড 8 কত আসে? 0.125 0.125 প্লাস 2/64 2/64 আসে 0.03125 0.03125। এটাকে যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে দেখো প্লাস 0.125 প্লাস 4669 আসছে কত? 469.156। এটা হচ্ছে আমার দশমিক বাইনারি অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন যদি আমরা উত্তরটা লিখতে চাই, অ্যানসারটা লিখতে চাই, কিভাবে লিখব? 725.12 অক্টাল 2 আমরা লিখতে পারি 469.156। এটা হচ্ছে আমার অক্টাল টু দশমিক সংখ্যায় রূপান্তর। এখন যদি আমরা অক্টাল টু দশমিকে রূপান্তর করতে চাই তাহলে এইভাবে খুব সহজে কম সময়ে আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে আমরা ওটা সলভ করে দেওয়ার, এবং পরবর্তীতে আমরা শিখব কিভাবে হেক্সা থেকে দশমিকে রূপান্তর করা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।